ও মা বাপে অত কষ্ট করিয়া আমরা রে ভালা পোষা করার বাদেও আমরাও তারারে বলিয়া তারা সম্পর্কে আমরা কোনো কিছু চিন্তা নাই বলিয়া আমরা বেখিয়াল হইয়া যে পড়িতাছি। আজকের মতো এক নেক মহফিল বা এক নেক দিনও তারার সম্পর্কেও থোড়া কিছু আমরা দোয়া দুরুদ করার দরকার আছে। যেহেতু তারার হক আমরার উপরে আমরা রে বহুত নমাজ রোজারে নষ্ট করিয়া আমরা রে ভালা পূজা করছন, না খাইয়া আমরা রে খাওয়াইছন, না ফিন্দিয়া আমরা রে ফিন্দাইছন, আমরা রে ওলা এক পরিবেশের মাঝে রাখিয়া গেছন। আসামর বুকুত, ভারতবর্ষের কথা বাদ দিয়া আসামর বুকুত বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। ফ্লাড আয়, আলবার আক্রমণ আয়, বিদেশি খেদা আয়, বহিরাগত খেদা আয়, নানান নমুনার অসুবিধায় ভাই সরকারি হিসাবে হোক আর উপরবি আল্লাহর পক্ষ থেকে হইয়া থাকুক, কিন্তু কোনো কিচ্ছু আমরা রে ভাই না, না ফ্লাডে ভাই, না কোনটা খেদায় ভাই, না কোনো দরবারে ভাই, না ফিতনায় ভাই, এটা কোনো কিচ্ছু হবে না। ওলা এক আমনের জায়গার মাঝে তুইয়া গেছ। আর এই আমনের জায়গার দ্বারো আল্লাহ বরবর দিকে আলমে ওলা এক এদারা রাখছে, ওলা এক এদারা রাখছে যে এদারা খান্ডে আমরা ইনোর লোকাল মানুষে মর্যাদা বা ইজ্জত কম দিয়ার, গুরুত্ব কম দিয়ার, কিন্তু দেখা যায় হাজার হাজার মানুষে আমরা সামনে কোন বহুত হিন্দু মানুষ, বহুত বিধর্মী মানুষ যে জয়নগর মাদ্রাসাত আমি হলে এক বিপদ পড়িয়া কিছু পয়সা দিছিলাম, যার কারণে আল্লাহ পরবর্তীকারে আলমে বাতমাতানোর রবের বউ মাদ্রাসা ওখানে খাতিরে কিতা করছে আমার এই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। সুবহানাল্লাহ। বহুত মানুষ সকল আসুন জয়নগর মাদ্রাসার মাঝে বিভিন্ন সময় পয়সা করে দেন, যে উদ্দেশ্য দেন আল্লাহ পরবর্তীকারে আলমে তারার এই উদ্দেশ্যে কামিয়াব করিলায়। বহরহাল মা বই নকল সামান্য আসরের লগবগ আমি এক সামান্য এক মক্তসরে এক দোয়া করবো, সারা দোয়া শরীক হইবা লাগিও চেষ্টা করবা, কারণ আমরা এই ময় মুরব্বী সকলের কারণে মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি বাচ্চা অলিয়া ওলাদ বহুত রে। আমি তো বহুত মানুষের জনজা করছি ই 2-3 গাঁওর, আমরার উত্তরের গাঁওর হোক ও জায়গার হোক, আর তেরাপুর তো প্রায় আজকে 9-10 বছর ধরিয়া আছি। বহুত মানুষের জনজা আমি নিজে করছি, বহুত মানুষের জনজা করতাম পারছি না, জনজার শরিক হয়েছি, বহুত মানুষের জনজার শরিক হইতাম পারছি না, কিন্তু এরা মানুষে আমরা রে ভালা পূজা করছে, এরা মানুষে আমরা রে উড়োখা হল হয়েছে, এরার হক আমরার উপরে আছে। আমরা সময় সময় কিতা করতাম এরার লাগিয়া আল্লাহ বরবরের দিকে আরে আলমর কাছে সদকায় জারিয়া হিসাবে কিছু তিলাওয়াত করিয়া, কিছু ভরিয়া, কিছু দোয়া দুরুদ আমরা করতাম, এটা হক আমরার উপরে। ও হক হিসাবেও নিজের জিন্দগিরও শেষ দিক আইছে, জানি না হয়তো আজ 19 ডিসেম্বর তিলাইয়া মসজিদের সামনে বইয়া মাতিয়ার আরো 19 ডিসেম্বর আওয়ার আগে আগে আমারও ফয়সালা কিবান মাটির তলে ওই যাব গিয়া সম্ভব নাই। আমরা যারা মানুষে আজকে মাটির আওয়াজ শুনিয়ার, আমরা তাকি বহুত মানুষ সকল হয়তো জনজার নমাজের এলান হয়ে যাব আর জনজা হয়ে যাব। গতিকে ভাই সকলের খেদমত আরজ রাখিয়ার জলসাই কাণ্ডে আপনাইতেও তৈয়ার করছেন, আর জলসা তৈয়ার করে যদি আপনার বাজারও আটো ইবা হিবাই গুড়াত তখন মেহমান অকল আনার বাদে আমরা বড় সরম পাই। আর সরম আপনার তোর হয় না, আমরা কিছু মেসা বকলে চিনি যারা আইতরা তারা সারার লগেও চাই মাহমুদ আলী সাহাব হোক্কা আর চাই মুফতি সাহাব হোক্কা বা জয়নগরের যদি শামীম সাহেব আইন বা যেও সাহেব আই বাইরার লগত আমরা উঠা বসা হামনাওয়ালা হামপিয়ালা এরা হয়তো আমরা জুনিয়র মানুষ, আমরা তারা জিওর ওই হিসাবে তো তারা আমরা ভাবার বাদে একবার তো কলে কলে কই বাবু এটা কিতা অবস্থা, মানুষ সকলে এটা বই নানি কিতা হইল। গতিকে আমরা ও সরম খান দিবা না, আপনার যে দয়া করি একটা কাম করবা, জয়নগরের শামীম সাহেব ইনশাল্লাহ তসিব আনি লইবা। আমি সামান্য সময় তোলা আলোচনা করতাম আপনার তোর ও কথা ওখানোর লাগিয়া যে আপনার আসরের নমাজও আইয়া শরিক হইয়া আর আসরের নমাজের পরে বাড়িতে ঘুরিয়া যাইতা না মজলিসও বই যাইতা। ও আমার আবদার আপনার তোর খিদমত, ও আবদার ওখান রাখিয়া আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক তাকে তুলে আলোচনা করতাম। আমি আপনাদের সামনে হাদিসে পাকরে বলেছিলাম, আর নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন, দুনিয়ার সমস্ত মানুষ জাতি
দুনিয়ার সমস্ত মানুষ জাতি তবা ও বরবাদ হনেওয়ালা একমাত্র আলিম হল হইত না। তেমন তো কইবার নেবা মোল্লা বেটান বাঁচি গেলে গিয়ে আমরা তো আর শেষ ইলা নাই। আল্লাহ পরবর্তীকারে আলমে ইনো মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, বুদ্ধ কোনো কিচ্ছু কইছে না, মানুষ জাতরে কইছে। আর নাসু কুল্লুহুম হালিকুন, গোটা বিশ্বর তাম মানুষ সকল তবা বরবাদির মাঝে। ইল্লাল আলিমুন, একমাত্র আলিম অকল নাই। গতিকে আমি আপনান্তরে যে নাস শব্দরে আল্লাহ পরবর্তীকারে আলমর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গোটা বা দুনিয়ার মানুষের উদ্দেশ্য করিয়া কইছেন এর একমাত্র আলিম অকল নাই। আলিমর সিফত ইনো আলিমর ব্যাখ্যা হইয়া থাকলো যে যতটুক পর্যন্ত জানি লাইছে অতটুক পর্যন্ত হে ই সম্পর্কের আলিম হয়ে গেছে। যখন আমরার ভাই হলে বা মা বইন হলে পাক পাকিজা সম্পর্কে, নমাজ সম্পর্কে কতটুক করলে মানুষ পাক পাকিজা হইতে পারবো, অজু কিলা করতো, বড় গুসল যেটা আছে ইলা কিলা করতো, বা মা ইয়াজুজুবি সলাত পর্যন্ত নমাজ রে সাইড রেখাত নমাজ পড়িবার লাগিয়া কি কি জিনিসের প্রয়োজন আছে এইগুলা জিনিস নিশ্চয় জানুন। না জানলে পাকিও হাসিল করতে পারত নাই, না জানলে কিতে হইব আপনি নমাজও সাইড রেখাত পড়তে পারত নাই। এই পর্যন্ত যখন আপনি জানি লাইছেন আপনি এই জিনিসের আলিম বনি গেছেন। ও কইতরা বলে এই আলিম হল কিন্তু যারা মানুষে জানি লাইছে আর খালি জানার নাম আলিম নাই। এর পরবর্তী হাদিসে পাকের মাঝে আর আলিম হলো যে জানার বাদে যদি এইটার উপরে আমল করুন না, তো আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা বল আলিমু কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন। এই জানার বাদেও যারা মানুষে জানি লাইছে জানার পরে যদি মানুষে আমল করে না, আমল না করার কারণে এরাও কি যাইব তবা বরবাদ হয়ে যাব গিয়া, খসরাতর মাঝে ভরি যাইব, ক্ষতির মাঝে ভরি যাইব, তারা ক্ষতিয়ে দাঁড়াই দিব। একজন মানুষের দুনিয়ার এক মিশাল বুঝুকা, একজন মানুষে যদি একটা খাম জানে না আর ও খাম ওখান করিলায়, আর মানুষে যদি কই নাই বেটা তুমি খামি গান করলে কেটে লাগে, দুনিয়ার মানুষের সামনে যদি কয় রে আমি জানি না রে আমি করি লাইছি আমার আল্লাহ আসতে মাফ করি, দুনিয়ার মানুষে মাফ করে না। আল্লাহ পরবর্তীকারে আলমে এইগুলা নিয়ম বা কানুন বা এই মাহফির সিলসিলাটা মানুষে শিখছে খান থাকি আল্লাহ আল্লাহ রসুল তাকে শিখছে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে দিন লইয়া আসলা, যে ধর্ম লইয়া আসলা, দুনিয়ার মানুষরে সিরাতে মুস্তাকিমর পথ দেখাইবার লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা লইয়া আসলা, ও তরিকায় মানুষরে শিক্ষা দিছে যে এক মানুষে যদি অজান্ত হিসাবে যদি কোনো ভুল করিলায় আর বুলোর যদি মাফি চায় যে দুনিয়ার মানুষে মাফ করে দেয়, আল্লাহ তো আরহামুর রাহিমিন। কিন্তু জানিয়া যদি কোনো মানুষে জানে আর জানার পরে যদি কোনো মানুষে ভুল করিলায়, এই ভুলের কারণে মানুষে অতলকালক মাফি করে না, দুনিয়ারও নিয়ম। খেলে বেটা খালিম বেটা দুনিতা করতে গেলে কই না। ঠিক তদ্রুপ আমল যেটা আছে, আলিমসকল জানার বাদেও এই মানুষও তবাও বরবাদির মাঝে একমাত্র খেন আছে আমল করছে। আর আমল কিলে হইতো ওল আলিমুনা কুল্লুহুম ওল আমিলুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল মুখলিসুন। আল্লাহ পরবর্তীকারে আলমের ইবাদত বন্দেগী যেটা আছে এটা ইখলাসের সহিত করতো, লিব জিল্লা করতো। আমি বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন তো আর এখন মানুষের দুশো নমাজ পড়ি না, মসজিদও আই না, বালা কাম করি না বা বালা মাত মাতি না, মসজিদের লগে সম্পর্ক রাখে না, যে মানুষে কইবা দেখো না বা বুড়া বেটায় কই গেছে এখনো নমাজ পড়ে না, কইবা নানি। ও নমুনার কিছু জিনিসে আমরা বর্তমানে এই বুড়া কি বয়স মসজিদ বাই আনিলায়, নমাজও আনিলা, ইলা নাই। লিল্লাহিও থাকতো, অর্থাৎ তোমার মাঝে এখলাস থাকতো, ওখতার আর ওখতার খেয়াল থাকতো যে আমারে আল্লাহ পরবর্তীকারে আলমে বচপনিত মার ঘর থেকে আমি যে সময় জন্ম লইছি, আল্লাহ পরবর্তীকারে আলমে কুরআনে করিমের মাঝে ফরমাইছিরা ওয়ালিল্লাহি আখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোমারে আমি ওলা অবস্থায় তোমার মাতৃগর্ভত থাকি তোমারে জন্ম দিছি, লা তা'লামুনা শাইয়া, তুমি কোনো কিচ্ছু জানো না। ও না জানা অবস্থা থাকি আল্লাহ পরবর্তীকারে আলমে তোমারে কিতা করছে জানাইছে, ও জাআলা লাকুমুস সামআ,
তোমারে আমি শিক্ষা গ্রহণ করবার লাগে তোমারে আমি খান দিছি, খান দিও যে কুটি কুটি সবাই মক্তবর হুরুতা, সবাই মক্তব্য আবার ভরে মেয়া সাবকলে সবক কিতা দেন লা ফরবা ও বাচ্চা আইছে ফরবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারে কায়দার সহার নাই, এক আম্মা ভাড়া দিয়া নাই, কুরআন শরীফ দিয়া নাই, তারে মুখ জবান হিসাবে কইরা বাচ্চা তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাচ্চা গুরে হুনাই, ও বাচ্চা গুরে হুনি 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 কিতা হয় কলমা ইকিলায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও বাচ্চাকে কিতা করে হুনি হুনি লম্বা লম্বা যেমত তাশাহুদ বা দোয়া কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা যদি আমরার সারার মহল্লার মানুষের জিকার করে তো অন্তত পক্ষে কিছু মানুষ বার হয়ে যাবা, সারা উঠতে পারে না, কিছু মানুষ বার হয়ে যাবা জানুন না, বা জানুন শব্দগুলা ভুল করি লাগে। এইগুলা জিনিসটা যখন পরবর্তীকারে আলমে তোমারে বচপনে তোমার কোনো সুর আসিল না, জ্ঞান আসিল না, তোমারে আল্লাহ শিকিবার লাগে তোমার খান দিছে, চোখ দিছে, দিল দিছে, দিমাগ দিছে, ওগুলা জিনিস দিয়া তুমি শিকিসলাই। শিক্ষার পরে যদি এই শিক্ষা জিনিসের উপরে যদি তুমি আমল করো না, নমাজ শিকিসলাই, পাক পাকিজা শিকিসলাই, যদি পাক পাকিজা থাকো না, নমাজ শিকিসলাই, নমাজ পড়ো না, আর নমাজ পড়া তো হয় বহুত নমুনার আছে। এক আমি কইছি বলে বয়স হয়ে গেছে, এখন যদি নমাজও যাই না তো মানুষও খারাপ পাইবা, দালি চুল বাকি গেছে, মৌতর নিশানি পার হয়ে গেছে, দাঁতও ভরি গেছে গিয়া, এখন মানুষও কইবা কিতা রে বা বুড়া বেটা মসজিদও তোমারে দেখি না একবারে, কইলেও আও না, শুকুরবার দেখা যায় না, ব্যবহার কিতা এটা তো বালা নাই রে বা মসজিদ কইল না নি। গতিকে ও যে একটা জিনিস যে আমল করার বাদে এই আমলের মাঝে কোনো নমুনার কোনো কিছু দেখো যে আমার বুড়া বয়স হয়ে গেছে কি গতি আমি মসজিদ আইতাম না। ইসলাম আর ইমান মুসলমানও ইয়ে থাকলো একজন মানুষ যখন হে বচপনিত যখন আল্লাহ কইতরা তোমারে আমি ওলা সমলা অবস্থায় জন্ম দিছি, যে অবস্থাত লা তা'লামুনা শাইআ তুমি কোনো কিচ্ছু জানো না, এর বাদে আল্লাহ তোমার খান দি শিকাইছে, চোখ দি দেখিয়া তুমি শিকিছো, তোমার দিল দিছে, তোমার দিমাগ দিছে, আল্লাহর মেহরবানি হয়েছে তুমি শিখছো। এর কারণে শরীয়তের মাসলা হয়ে থাকলো এক বাচ্চা জন্ম হওয়ার বাদে আমরার মাঝে তো কিছু কুপ্রথা হল আছে। এক বাচ্চা জন্ম হওয়ার বাদে দায় বেঠিয়ে বা আমরার মা বোন যারা এক মা বোনের যে সময় আওলাদ বা বাচ্চা জন্ম হয় ও সময় তো কিছু মা বোন অকল তাকই নেই, বাচ্চা এগুলো পরবরিশ দেবাইবার সময় কিছু সহায় সহানুভূতি করবার লাগিয়া আমরা স্বাভাবিক দায় বেঠি অকল কই ও মা বইনে ওগুরে সাফ সফা পরিষ্কার করার পরে ইসলামর হুকুম হইয়া থাকলো এই বাচ্চার ডাইন খানোর মাঝে চাই বেটা হোক চাই বেটি হোক। আমরার মাঝে বড় একটা জিনিসের ভুল উল্টা আছে। এই বাচ্চা এগুর আজান কইবা বলে বা ফুলি নইলে আজানও দেননি, কিনা মেসা ফুলি নইলে আজান দেননি। আরে বাবা শরীয়ত ভুয়া ফুলির কোনো মাত আইছে না। এক বাচ্চা জন্ম হওয়ার বাদে এই বাচ্চারে পাক পাকিজা করার লগে লগে কিতা কত ডাইন খানোর মাঝে আজানোর শব্দগুলা তার উচ্চারণ করা হইতো, আর এরপরে খানি কান্দে বন করে দেওয়া হইতো, আর বাউ খানোর মাঝে আকামতর আলফাজগুলা খোয়া হইতো। এক মানুষে আস্তে আস্তে শব্দগুলা আস্তে আস্তে হইতো। খেনে ইবাই আল্লাহ পরবর্তীকারে আলমে কুরআনে করিম ফরমাইতরা লা তা'লামুনা শাইআ তোমারে আমি ওলা অবস্থায় জন্ম দিছি, তোমার কোনো কিছু শউর নাই, কোনো জ্ঞান নাই। আসেননি যে সময় আমরা জন্ম হয়েছিল কোনো অবস্থা করার কোনো আকল বুদ্ধি জ্ঞান সমুজ কোনটা আসেনি, কোনো কিছু নাই। আর এর পরবর্তী মোটামুটি আমরার উপরে হুকুমার যে বাচ্চা এগুর ডাইন খানোর মাঝে আজানোর আলফাজগুলা হইতো আর বাউ খানোর মাঝে আকামতর আলফাজগুলো হইতো। এর মাঝে ভাই ডাকতা বাচ্চার অন্তর, বাচ্চার দিল, বাচ্চার কলব দেখান। এই বাচ্চার কলব বিজ্ঞান হইল পরিষ্কার ক্যাসেটের মতো।